হচ্ছে আমাদের টোটোওয়ালা। এখন আমরা যাবো ঘুরতে। কোথায় ঘুরতে যাবো জানি না, যেখানে ঘুরতে যাবো তোমাদেরকে শেয়ার করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লোমো কুইন। সো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো হচ্ছে গোল্ডেন বিচ, আর এই হচ্ছে গোল্ডেন বিচের পার্কিং, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা এখন ভেতরে এন্ট্রি করছি। তো এই বিচের ব্যাপারেও অনেক ব্লগ দেখেছি। পুরীতে তো আমরা অনেকবারই এসেছি, কিন্তু কখনো এই বিচে আসা হয়নি। তো এইবারে আমরা গোল্ডেন বিচে এসেছি, আর সত্যি বিচটা অনেক পরিষ্কার। প্রাইভেট বিচগুলো এরকমই নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এই হলো আমাদের ইন্ডিয়ার পতাকা। তো আমাদের হাতে সময় খুব কম ছিল, কেন কি আমাদের রুমে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো আমরা ছুটতে চলে গেলাম সমুদ্রের কাছে, আর আমরা কিছু ফটো ভিডিও বানিয়ে নিলাম আমি আর আমার বোন মিলে, কেন কি আমাদের রুমে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো তোমরা আমাদের ড্রেস দেখে হয়তো বুঝতে পারছো, যারা আগের ব্লগটা দেখেছো। হ্যাঁ, আগের ব্লগ মানে আমরা সেই সকালে বেরিয়েছি, সকাল থেকে বেরিয়ে গুপ্ত বৃন্দাবন ঘুরে তারপর সোজা আমরা এখানে এসেছিলাম। আর এই পুচকুকে দেখো, ও হচ্ছে ওর জীবনের সেরা সময়টা কাটাচ্ছিল, আর ওকে দেখে খুব ভালো লাগছিলো। ও যা খেলছিল নিজের মনে, তো ওকে একটু নিয়ে নিলাম ভিডিওতে, বেশ ভালো লাগছিলো। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রুমের জন্য। হ্যালো গাইস, গোল্ডেন বিচে এসেছিলাম আমরা। দারুণ দারুণ গোল্ডেন বিচ, মজা এসে গেল খুব। অনেক পরিষ্কারও, হ্যাঁ, কোনো প্লাস্টিক কিছু নেই, জলটাও খুব পরিষ্কার। আমাদের হাতে সময় কম ছিল, তো দৌড়। এখন যাচ্ছি রুমে। রুমে গিয়ে আমাদের রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেছে, 3টা বাজতে যায়। খাওয়া কখন হবে আজকে জানি না, চলো। এই যে আমরা চেপে গেছি অটোতে, আমরা এখন এখান থেকে স্বর্গদ্বার অবধি যাবো। তারপর আমরা পৌঁছে গেছি রুমে, আর আজকে আমাদের চিংড়ি হবে আর ইলিশ হবে। তো চিংড়ি আর ইলিশ আমরা সকালেই এনে রেখে গেছিলাম রুমে। তো আমরা সবাই জোরদার একদম কাজবাজ শুরু করে দিয়েছি। ওইদিকে আমাদের সৌভিক মাস্টারদা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, চিংড়ি ফ্রাই চলছে এখন। তো আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে, আর ওইদিকে জানলা দিয়ে দেখতে পেলাম যে একজন এসে হাজির হয়েছে, খাবার খুঁজছিল। তো আমার বোন একটু শশা দিল, সেটাই বসে বসে খাচ্ছে উনি। তো চলো ততক্ষণে আমরা আমাদের প্যাকিং সেরে ফেলি, কেন কি আমাদের আজকে রাত্রের ট্রেন। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, খুব এনজয় করলাম 3 দিন। আর বন্ধুদের সাথে আসলে যেটা হয় আর কি, তার 4 ডবল এনজয় হয়েছে আমাদের। তো ততক্ষণে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। এই যে সবাই মিলে খেতে বসে গেছি একসাথে গোল করে। তারপরে আমাদের একটু হিসাবপত্র চলছিল, মানে এতদিন ঘুরলাম, এনজয় করলাম, কত কি মালপত্র খরচাপাতি হলো, তো সেই সব এখানে হিসাব চলছিল আর কি। সবাই মিলে বাড়ি চলে গেলে তখন এই হিসাবপত্রগুলো পেন্ডিং ধরে থাকবে। তো ওই জন্য হচ্ছে কি, আমরা একটু সময় ছিল আমাদের হাতে, তো আমরা বসে বসে সেগুলোই সেরে ফেলছিলাম। কেন কি ট্রেন অনেকটা দেরিতে আছে, রাত্রে আছে। তো আমরা সব প্যাকিং ফ্যাকিং কমপ্লিট করে হিসাবপত্র নিয়ে বসে গেছি। তাহলে কাউকে দেখাতে হবে না যে কোথা থেকে কত টাকা কামাই কি গেল না কত হলো তাহলে টোটাল? আমার কিছু ডিজাইন তো না বলে বাবা না, যে কোনো জিনিসকে ছেলে খেলা হবে না। 20 টাকা 30 টাকা করে দেখ, কত টাকা হবে? এই তো একটু আগে কি বলছিলাম, 10 টাকা 20 টাকা কেন লিখছিস, 40 টাকা কেউ টাকা। তোরা তো কালকে বলছিলি বলে আমি বললাম। সব খরচা কমিটি দেবে না এরপর থেকে। কমিটি সব খরচা দেবে না, কমিটি দেবে না তো কি? পার্সোনালি যেটা যাবে সেটা পার্সোনালি। আমরা কি দিচ্ছি না? কমিটি মানে সবারই কমিটি। হলো দেখ কি হলো? এখন আমি কি বলছি, পার্সোনালি? আরে তুই ধর সবাই একসাথে গেছে দুপুরে লাঞ্চ, সবাই একসাথে খাচ্ছে, তুই খেলি। টিফিন সবাই একসাথে খাচ্ছে, তুই খেলি। এবার ধর আবার শোন আমার কথাটা, ধর এক জায়গাতে খাবার হচ্ছে, একটা ডিল হচ্ছে যে চিকেন খাবে সবাই, ঠিক আছে? তুই বললি না আমি মাটন খাবো, তখন চিকেনের অবধি যে ব্যালেন্সটা সেটা কমিটি থেকে নেওয়া হবে। বাকি যে এক্সট্রা টাকাটা তুমি ক্যাশে দিয়ে দেবে, ওটা ক্যাশে। এটা হচ্ছে পদ্ধতি যে কোনো জায়গায়, বুঝতে পারলাম? তো এখানে হচ্ছে আমার আর সৌভিকের মধ্যে একটুখানি তর্কাতর্কি লেগে গেছিল, তারপর সেটা সলভ হয়ে গেছে। দিয়ে তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, ছেড়ে দিলাম আমাদের রুমটা। তুই কি আমাকে আবার ভিডিওতে তুলছিস? না, তোকে তুলবো না তো কাকে তুলবো? ট্রিপ শেষ, বাড়ি যাচ্ছি এবার। রুম ছেড়ে দিলাম আমাদের, এত সুন্দর রুম। তল্পি তল্পা গুটি আমরা বেরিয়ে পড়েছি সবাই। সবার মনটা একটু খারাপ ছিল, কেন কি বাড়ি যাওয়ার সময় সবারই মন খারাপ হয়ে যায়। তারপরে আমরা একটু মনটা খুশি করার জন্য আইসক্রিম খেয়ে নিলাম, আর দিলওয়ালা আইসক্রিম খেয়ে দিল গার্ডেন হলো একটুখানি। ওখানে হবে তো নাকি? সবাই বলো, সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আসছে বাছড়া কি না না। তারপর আমরা পৌঁছে গেছি স্টেশন। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, আর এখন বাকি আছে ট্রেন জার্নি। আমাদের ট্রেন হচ্ছে 8:45-এ। আমরা পৌঁছে গেছি স্টেশন। তো দেখা যাক ট্রেন এবার কখন ছাড়ে। আসার দিন তো ভালোই ঝুলিয়েছিল, এখন যাওয়ার দিন কি হয় দেখা যাক। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা সেটেল হয়ে গেছি ট্রেনে বাড়ি যাওয়ার জন্য।
আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, আর যার জন্য আমাদের এই ট্রিপটা একদম সুন্দর সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে তাকে আমরা একটু সম্বর্ধনা দিয়ে আর কি মারছিলাম আর কি। আমাদের ট্রিপ প্ল্যানার আসছে ভালো আসছে আগে বলতে হবে না কি আরে কি ম্যানেজমেন্ট প্ল্যানার রয়েল আলু একটা গামছা উপহার দিয়ে একজন তো পড়া যাবে না আলাদা আরে বড় যা তাড়াতাড়ি যা এই আমি সম্বোধনা জানাচ্ছি। হাততালি দিয়ে আরে সাইড দিয়ে বড় তালি দিয়ে ইয়ে করবে। ফাঁকা টিফিন গাড়ি যেরকম খেলায় পাই জিতলে ফাঁকা টিফিন গাড়ি দেয়। সো গাইজ অনেক হলো মজা মস্তি, তারপরে আমরা আমাদের রাত্রে ডিনার সেরে একটা ঘুমে সকাল হলো আমাদের, আর সকালে উঠে দেখি আমরা হিজলি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। হিজলি স্টেশন রোড দেখা যাচ্ছে। और गाइस ये ट्रिप तो हमारा सिर्फ ट्रेलर है और भी ट्रिप हमारा बाकी है, तो हमारे साथ बने रहिए। তো যাই হোক বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা 2026-এর ফার্স্ট ট্রিপ আমাদের সুস্থভাবে কমপ্লিট করলাম। এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। সো গাইস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে আরো কিছু নতুন চমক নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।